আমরা ইন্ডিয়ান মিউজিয়াম ঘুরলাম, এবার আমরা যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাচ্ছি ঘুরতে। চলুন দেখাই ভিক্টোরিয়া মেমোরিয়াল ভেতর থেকে। রেবু ভালো কাজ করবে, শুনো না ওই লোকটা দেখো বাইক এটা পেনটা কি বলে শিখিয়ে দেখা যাবে। কলকাতা ভিক্টোরিয়া ঘোরা হলো আমাদের। আবার এখান থেকে যাচ্ছি এখন আলিপুর চিড়িয়াখানা। আজকে সকাল থেকে 3টে জায়গা ঘোরার প্ল্যান ছিল, তো ওর মধ্যে 2টো জায়গা ঘোরা হয়ে গেল। প্রথমে গেছিলাম ইন্ডিয়ান মিউজিয়াম, তারপরে ওখান থেকে চলে এসেছিলাম ভিক্টোরিয়ায়। তো ভিক্টোরিয়া ঘোরা হয়ে গেল। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এখন দুপুর 3টে বাজে। তো বাচ্চাগুলোকে নিয়ে আমরা যাচ্ছি আলিপুর চিড়িয়াখানায়। তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাচ্ছে, কেন সন্ধ্যা হয়ে গেলে চিড়িয়াখানা বন্ধ হয়ে যাবে, তো বাচ্চাগুলোকে আর জন্তু জানোয়ার দেখাতে পারবো না। তো ভিক্টোরিয়া মোটামুটি ফাঁকা আছে, ভিড় নেই। ডিসেম্বর জানুয়ারি দিকে মোটামুটি ভিড় থাকে। তো ভিক্টোরিয়ার টিকিট পার হেড ছিল 30 টাকা। মেমোরিয়াল হলের মধ্যে ঢুকলে 50 টাকা টিকিট লাগে। তো আমরা হলে ঢুকি না, গার্ডেনটা ঘোরার জন্য আমাদের পার হেড 30 টাকা টিকিট লেগেছে। বাচ্চাদেরও সেম টিকিট, 5 বছর বয়সে বাচ্চাদের, ঠিক আছে। এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আমরা এবার আলিপুর চিড়িয়াখানায় যাচ্ছি। তো বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলে বাংলা ব্লগ ভিডিও এবং ট্যুর ভিডিওগুলো আমি আপলোড করে থাকি। আপনারা প্লিজ আমার ভিডিওগুলো দেখুন। আর আমার চ্যানেল বন্ধুরা 1K সাবস্ক্রাইব এখনও কমপ্লিট হয়নি, তো প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং 1K সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দিন। আমার ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন চিড়িয়াখানার ভিডিও, আমরা চিড়িয়াখানা পৌঁছে গেছি। চিড়িয়াখানার ভিডিও আছে, পরে আপলোড দেবো, আপনারা দেখতে পাবেন এবং শেয়ার কমেন্ট করতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। মানুষ দাঁড়ালে কেমন ওই তো ওই জানলা ফাঁকতে ঢুকে ঘর থাকে বৃষ্টি। দেখো